সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি একটি পায়জামা কাটিং করে দেখাবো। এখানে আমি 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই যে আমি এখানে 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো প্রথমে আমাদের পেনের অংশটি বাদ দিতে হবে। কাপড়টি আমার অসমান আছে, তাই আমি একটু সমান করে নিচ্ছি। তো আমরা প্রথমে হিপের জায়গাটি বের করে নিব। তো এখান থেকে আমাদের উপরে প্যান হবে, তাই আমি 7 ইঞ্চি ওখানে বাদ দিয়েছি। 7 কত হইলে আমাদের 40 ঝুল হবে। তো এখানে আমি কেটে কাপড়টি বের করে নিচ্ছি। তো আমরা এখানে হিপের জায়গা এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করলাম, হাই যেটাকে বলা হয়। আমি পায়ের ঢলা এখানে 8 ইঞ্চি ধরলাম। আমার 7 দুগুণী 14 ইঞ্চি সেলাই করে টিকবে। 1 ইঞ্চি আমি বেশি করে ধরছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি 7 ইঞ্চি আমার সেলাই করে টিকবে। তো এ পর্যন্ত আমরা এখন মার্জিন করে নেব। এখানে 2 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম, ডাউন করে নিলাম, যেহেতু আমি কলি লাগাবো না। তো এখন আমরা পায়ের অংশটি এভাবে স্কেল দিয়ে আমাদের হিপের জায়গাটি হাইয়ের জায়গা আর পায়ের নিচের ঢলা থেকে আমাদের এভাবে করে স্কেল করে নিতে হবে। যাদের স্কেল আছে স্কেল দিয়েও টানতে পারবেন কিংবা হাত দিয়েও টানতে পারবেন, সমস্যা হবে না। তো একটি আমার কাটিংয়ের জন্য আর এটি আমার সেলাইয়ের জন্য আমি দাগ টেনে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো এই পর্যন্ত আমার কাটিং করতে হবে, এই জন্য কাটিংয়ের দাগটি দিয়ে নিলাম। এখন আমার হাইয়ের মাপটি বুঝতে পারতেছেন, এই পর্যন্ত আমার এটা হাইয়ের জায়গা থাকলো। তো এখন আমরা কেটে নিব কাপড়টি। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে মেসেজে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমাদের হাতা দুটো কাটা হয়ে গেল। তো এখন আমরা প্যানের অংশটি বাকি আছে এখানে। তো এটি আমরা যে কাপড়টি আমার বেঁচে গিয়েছিল নিচে, সেই কাপড়টি দিয়ে আমরা প্যান্ট তৈরি করব। তো এখানে আমরা দেখুন, এখানে আমি 9 ইঞ্চিতে কাপড়টি নিয়েছি। প্যানের জন্য আমরা 9 ইঞ্চি, কারণ 2 ইঞ্চি আমার রাবারের ঘর যাবে আর 7 ইঞ্চি আমার সেলাই করে এখানে টিকবে। তো এখানে আমাদের জয়েন দিতে হবে, কুচি করে নিতে হবে, বুঝতে পারতেছেন। এই যে অনেক সুন্দর হয়েছে সহজ নিয়মে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।